টিনিয়া বা দাঁত বা ফাঙ্গাল ইনফেকশনের জন্য হয়তো কিছুদিন ওষুধ খেয়েছেন, বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করেছেন, কয়েক সপ্তাহ বা কয়েক মাস হয়তো ভালো ছিলেন, কিন্তু ইনফেকশনটা আবার ফিরে এসেছে। আসলে এই সমস্যাটা আপনি শুধু একা ফেস করছেন বিষয়টা এমন নয়। অনেকেরই এই ধরনের সমস্যা কিছু ভুলের কারণে হয়ে থাকে, যার ফলে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে টিনিয়া বা ফাঙ্গাল ইনফেকশনের প্রকোপ খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। হাই, আমি ডক্টর আরিফা বেগম বলছি স্কিন রিজুভিনেশন সেন্টার থেকে। আমার কাছে অনেক পেশেন্ট আসেন যারা বলে থাকেন যে ম্যাম, আমি অমুক ক্রিম ব্যবহার করেছি বা অমুক ওষুধ খেয়েছি, কিন্তু তারপরও বারবার কেন দাঁত ফিরে আসছে। প্রকৃতপক্ষে বেশিরভাগ মানুষই মনে করেন দাঁতের দাগ বা চুলকানি কমে গেলে হয়তো রোগটা সেরে গিয়েছে, কিন্তু অনেক সময় সঠিক ডিউরেশন এবং ডোজে চিকিৎসা না নেওয়ার ফলে রোগটি ভেতরে থেকে যেতে পারে, যার ফলে কিছুদিন পর আবার এই একই সমস্যা ফিরে আসে। আর এখানে সবচেয়ে বড় সমস্যা হলো রিকারেন্ট টিনিয়া ইনফেকশনের ক্ষেত্রে ইনফেকশনটা শরীরের ভেতরে থেকে যায়, যার ফলে এটা শরীরের বিভিন্ন অংশে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাছাড়া এটা যেহেতু একটি হাইলি কন্টাজিয়াস ডিজিজ, আপনার থেকে আপনার ফ্যামিলি মেম্বারের কাছেও ডিজিজটা বা ইনফেকশনটা ছড়িয়ে পড়তে পারে, যার কারণে সমস্যাটা দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং ইনফেকশনটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। বাট দ্য গুড নিউজ ইজ, টিনিয়া বা দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন কোনো আজীবন রোগ নয়। তবে সঠিক সময়ে রোগের মূল কারণ শনাক্ত করে যথাযথ চিকিৎসা গ্রহণ ও প্রয়োজনীয় নির্দেশনাগুলো মেনে চললে টিনিয়া বা দাঁত ইনফেকশন সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব। এখানে একটা বিষয় মনে রাখা খুব জরুরি, টিনিয়া বা দাঁত ইনফেকশনে স্টেরয়েড যুক্ত ক্রিম যেমন ডার্মোমিক্স, ডেরোবিন বা ডার্মোভেট এই জাতীয় ক্রিম ইউজ করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তাই টিনিয়া বা দাঁত ইনফেকশন যদি বারবার ফিরে আসে বা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগতে থাকেন, তাহলে বিষয়টিকে অবহেলা না করে অবশ্যই একজন স্কিন এক্সপার্টের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।